এমনও আছে পড়াশোনা যে চাকরি পায় না বা পাবে না তাও জানে, 50% তো বেকার থেকে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমার মনের কথা। আমরা এখানে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রশিক্ষণ কি দিছে আপনাকে? আপনি আসছেন কোথা থেকে? আমি সিলেট বিশ্বনাথ থেকে আসছি। এই সিলেট থেকে আসছেন? জি জি। আলহামদুলিল্লাহ। তো আপনার উদ্দেশ্য কি আসলে? উদ্দেশ্য আমার মানে স্বল্প টাকার মধ্যে মানে একটা বিজনেস করার জন্য হলুদ মরিচ করা আপনার ভিডিওতে অনেক আপনার দেখছি। তো আশা করি যে ইনশাল্লাহ যেরকম ভিডিওতে দেখছি তো প্র্যাকটিক্যালে দেখলাম খুব সুন্দর। আমি চেক করে দেখছি ওই গম বাংলায় দেখানো হয়েছে আমার। তো আশা করি ফিনিশিং পাইছেন? ফিনিশিং পাইছি, ভালো পাইছি। তো আশা করি ইনশাল্লাহ ভালো আরও পাইতাম, ইনশাল্লাহ 12 হইলে আরও আসতাম। ইনশাল্লাহ আপনার ব্যবসা ভালো হোক, এটা আমাদের চাওয়া। দর্শক, উনি আসছেন সিলেট থেকে, আমাদের কাছে 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিলেন। উনি সিলেট থেকে ছুটে আসছেন আমাদের সোর্স অফ অ্যাগ্রির উদ্দেশ্যে। মাঝখানে তো আরও অনেক পথ ছিল, ঢাকা ছিল, সিলেটেও ছিল, কিন্তু আসছে আমাদের প্রতি ভালোবাসা এবং আমাদের যে বিশ্বাস সেটা। এবং এখানে আসার পরও উনি বলছেন যে আলহামদুলিল্লাহ, আমি ভিডিওতে যা দেখছি আপনাদের এখানে তাই পাইছেন? জি ইনশাল্লাহ, যা দেখছি ভিডিওতে এখানে প্র্যাকটিক্যালে ঠিক সঠিক পাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম ডাক্তার আব্দুল করিম জিনাত আলী। ডাক্তার মানে কি করছেন? আমি হোমিও ডাক্তার, আমার ফার্মেসি আছে বিশ্বনাথ শাহজালাল হোমিও হল আমার ফার্মেসি। তো ডাক্তারের চেম্বারের পাশাপাশি অর্গানিক জিনিস মানুষ খাঁটি খাওয়াবেন এই উদ্দেশ্যে? ভালো একটা জিনিস মানুষের খাওয়াইবার জন্য আমি। তো এটা দিয়ে তো ঔষধি গাছ টাছও গুঁড়া করা যায়। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে যষ্টি মধু বা আরো অন্যান্য যেগুলা আছে সেগুলাও গুঁড়া করা যায়, বস গুঁড়া করে। হ্যাঁ বস, এটা দিয়ে গুঁড়া করা যায়। বস দিয়ে আমরা ওষুধ বানাই বিক্রি করি। তাহলে সবই তো গুঁড়া হবে। তা আপনার ব্যবসার জন্য তো ভালোই হবে আশা করা যায়। আশা করা যায়। প্যারালাইসিস রোগীর চিকিৎসা ওই বস দিয়ে আমরা চিকিৎসা করি। তাই? আপনার চেম্বার কোথায়? আমার ওই বিশ্বনাথ শাহজালাল হোমিও হল, বিশ্বনাথ উপজেলা। ওখানে গেলে আপনার নাম বললেই? হ্যাঁ ইনশাল্লাহ ভাই। কি নাম? আমার ডাক্তার আব্দুল করিম জিনাত আলী। আলিয়া মাদ্রাসার পাশে, আলিয়া মাদ্রাসার পাশে আমার। এই নাম বললেই পাবে? হ্যাঁ এইসব। তো এখন ওনার কাছে গেলে চিকিৎসা পাবেন। ওনার যে প্রাকৃতিক চিকিৎসা সেটা আছে, হোমিওপ্যাথি যে চিকিৎসা সেটা, এবং পাশাপাশি অর্গানিক জিনিসের জন্য খাওয়ানোর জন্য উনি আমাদের কাছ থেকে একটা 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিলেন। এখন তাহলে আপনার কাছে হলুদ মরিচ মশলা পাওয়া যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ পাওয়া যাবে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি এটা 2 রকম পাওয়া যায় এই গ্রাইন্ডার মেশিন। এই মেশিনের সাহায্যে হলুদ মরিচ মশলা এগুলো তো গুঁড়া করা যায়, পাশাপাশি বেসন করতে পারবেন, আটা করতে পারবেন, এমনকি এটা যে পেঁয়াজের আপনার বিভিন্ন এলাকায় যে ডালের বড়া হয় সেই ডাল, ভেজা ডালও এটা দিয়ে গুঁড়া করা সম্ভব। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে এত দূরে আসলেন, আসার পর সোর্স অফ অ্যাগ্রির এখানকার আচার আচরণ আপনার কেমন লাগে? না ইনশাল্লাহ যারা স্টাফে যারা আছে সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। ইনশাল্লাহ আমি সবার ব্যবহারে সন্তুষ্ট। ইনশাল্লাহ আশা করি আরও অন্য যারা দেশ বিদেশ থেকে বা বাংলাদেশ যে কোনো প্রান্তের থেকে আসলে আশা করি ভালো সুপরামর্শ পাবেন এবং হয়তো বিজনেস করে একটা আইডিয়াও নিতে পারবেন ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেসে বিভিন্ন রকম আইডিয়া আছে, সেই আইডিয়াগুলো আমরা মানুষের মাঝে ছড়া দিই এবং মানুষ এখানে আমাদের মাধ্যমে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পর মেশিনের ব্যাপারটা এখন বলি, সোর্স অফ অ্যাগ্রির ব্যাপার বললাম, মেশিন ভিডিওতে যা দেখছেন সেটা আপনি পাইছেন? ভিডিওতে যা দেখছি এখানে তাই পাইছি। আর প্রশিক্ষণ মানে দেখানো আমাদের অনেক আছে, যেমন মনে করেন মেশিন নিলে নিয়ে যা চালাতে পারলে পারলেন, না পারলেন এরকম না। আমরা এখানে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রশিক্ষণ কি দিছে আপনাকে? হ্যাঁ আমাকে দেখানো হয়েছে। দেখছেন না? আলহামদুলিল্লাহ। তো দোয়া রাখবেন ওনার জন্য। এইটাই হচ্ছে উদ্যোক্তারা শুধু একটা কাজে বসে থাকে না, এরা বিভিন্ন রকম কাজ করার পরিকল্পনা মাথার মধ্যে থাকে। যে কোনো ব্যবসা তার পাশাপাশি যদি হয়, আপনাদের একটা কথা বলবো যে একটা ব্যবসার থেকে ভিন্ন রকম ব্যবসা না, ওই ব্যবসারই আলাদাভাবে মনিটাইজেশন চালু করা। যেমন উনি করছেন কি, আমি তো বসা পাশাপাশি যদি হলুদ মরিচও থাকে যে ডাক্তার সাহেবের খাঁটি জিনিস পাওয়া যায়, মানুষ নিবে, ঠিক আছে, এইরকম একটা জিনিসে ফোকাস করে তারই আলাদা আলাদা আয়ের মাধ্যম তৈরি করা যেতে পারে। উদাহরণ দিয়ে যদি বোঝাই, সোর্স অফ অ্যাগ্রির যে আমাদের মেশিনের পাশাপাশি আমরা যদি সার্ভিসের দিকে নজর দিয়েছি, সেটাও আমার একটা আয়ের উৎস হতে পারে। ঠিক একই রকম আপনার হচ্ছে এই মানুষের সেবা করার জন্য আরও অন্যান্য মেশিন আমরা নিয়ে আসতেছি, এগুলো
আর একটা সোর্সিং হচ্ছে, তাই না? এরকম উদ্যোক্তারা যে কাজ করছে সেই কাজের পাশাপাশি আর কি আয় করা যায়, এটা হচ্ছে উদ্যোক্তা। আর একই কাজ আপনি বসে আছেন দোকান দিয়ে, এটা আসলে শুধু উদ্যোক্তা হবে না। তো ওনার জন্য শুভকামনা, দোয়া রাখবেন ওনার জন্য। উনি অনেক দূর থেকে কষ্ট করে আসেন এবং আমার উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বাংলাদেশে যারা যুবক আছেন বেকার, আমি সব বেকার যুবকদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, চাকরি পিছনে না খুঁজিয়া, না দৌড়াদৌড়ি না করিয়া নিজে চাকরি দেওয়ার জন্য চিন্তা করেন। এবং যদি ব্যবসা করে 10 জন লোকরে খাটাইতে পারেন, আপনি একা রুজি করবেন 100 টাকা, 10 জনের আইনে দিব আরও 100 করে 1000 টাকা, তাহলে আপনার জীবনে হয়তো অনেক উন্নয়ন করতে পারবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আমার মনের কথা যে আমাদের বাংলাদেশের জনগণ হচ্ছে শক্তি, মানব শক্তি আছে প্রচুর। এই শক্তিটাকে কর্মমুখীর দিকে যদি নিয়ে যাওয়া যায়, একটা সিস্টেমে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতেছে, এমনও আছে পড়াশোনা যে সে যে চাকরি পায় না বা পাবে না তাও জানে, আছে না এরকম? 50% তো বেকার থেকে যায়। তাহলে আমরা এসএসসি পাস করার পরই বুঝতে পারি, সেটা বাবা মা হোক আর ছাত্ররা হোক, বুঝতে পারবে যে না আমার কিছু করা উচিত। এখন থেকে কাজের বা পড়াশোনা বন্ধ করতে বলছি না, পড়াশোনার পাশাপাশিও শুরু করা যায়। এটা করা গেলে পড়াশোনা শেষ করতে করতে দেখবেন আপনি স্বাবলম্বী, আপনার সাথে আরও 10 জন লোক কাজ করছে। এটা সম্ভব। এত সুন্দর কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারাও চিন্তা ভাবনা করবেন যে আসলে শুধু লেবার হবেন নাকি উদ্যোক্তা হবেন, এই চিন্তা করবেন। ইনশাল্লাহ আপনিও সফল হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।